500 টাকার উপর 40% ছাড় এবং 500 টাকার উপর পরপর 36% এবং 4% ছাড়ের পার্থক্য কত? অনেকে মনে করে দাদা কোনো পার্থক্যই নেই। দাদা দেখো, এখানে 40% ছাড়, এখানে ছাড় দেওয়া হচ্ছে প্রথমে 36%, পরে 4%, দাদা 40%ই তো হলো না। এখানে দ্বিতীয় ক্ষেত্রে 40% হলো না, দ্বিতীয় ক্ষেত্রে কম আসবে, দ্বিতীয় ক্ষেত্রে কম আসবে। সেটা কত কম? যেটা হলো AB/100, ঠিক আছে, এটাই হলো ডিফারেন্সটা, AB/100। যোগ করে দেখো, এখানে 40%, এখানে 36, 4, 40% সেম আসছে না, তাহলে ডিফারেন্স আসবে AB/100%। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখানে কত আসবে দেখো, এখানে এ কত 36, এ কত 36, বি কত 4/100, আর পার্সেন্ট, এত পার্সেন্ট কার? 500, এত পার্সেন্ট কার? 500। ঠিক আছে, ঠিক আছে, তো একদম। এবার দেখো, পার্সেন্টের সঙ্গে দুটা শূন্য কাট করে দিলাম, পার্সেন্টের সঙ্গে দুটা শূন্য কাট করলাম, তাহলে দেখো 36 গুণ 5 180, 180 গুণ 4 720, দাদা 720, সরি সরি, 720/100, তাই না? তাহলে কি হবে? 7.20। আশা রাখছি সকলে বুঝতে পেরেছো। ঠিক আছে, 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন লাগে। আরও 2টি মেশিন বসানো হলে ওই একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কত কম সময় লাগবে? ঠিক আছে, দেখো কাজটা একই আছে, 1000টি যন্ত্রাংশ তৈরি করতে হবে। ঠিক আছে, প্রথমে 16টি মেশিন ছিল, পরে দেখো আরো 2টি মেশিন অ্যাড করা হয়েছে, মানে 18টি মেশিন হয়ে গেল। মেশিন সংখ্যা বাড়লে সময়টা তো কম লাগবে না, মানে ব্যস্ত সম্পর্ক, তার মানে ব্যস্ত সম্পর্ক, দ্য নাম্বার অফ মেশিন, এটা রেশিও নিয়ে নাও। প্রথমে ছিল 16টা, পরে হলো আরো 2টা বেড়ে গেল, অর্থাৎ 18টা হলো। ঠিক আছে, 18টা হলো। ঠিক আছে, 2 দিয়ে কাট করলাম 8 বার, 2 দিয়ে কাট করলাম 9 বার। এবার কি বলেছি? মেশিন সংখ্যা এবং সময়ের সাথে ব্যস্ত সম্পর্ক, তাই না? তাহলে সময়ের রেশিওটা কি হবে? 9:8, রাইট? প্রথমে যদি 9 ইউনিট সময় লাগে, পরে কত লাগছে? 8 ইউনিট সময়। আর প্রশ্নের মধ্যে বলেছে প্রথমে 27 দিন সময় লাগে। 9 মানে কত? 9 মানে 27, কত গুণ দাদা? 3 গুণ। তাহলে একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কত কম সময় লাগবে? এখানে রেশিওতে দেখো, 1 ইউনিট কম সময় লাগছে, 1 মানে কত হবে দাদা? 3 দিন হবে। হবে কি না দাদা? অবশ্যই হবে। বুঝতে পেরেছো সকলে? তাহলে 3 দিন, অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর।